আজ রথযাত্রা আর সেই উপলক্ষে সেজে উঠেছে সৈকত শহর। কিছুক্ষণ আগেই পুরীর মন্দির থেকে বেরিয়েছে পহন্ডি। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিনিধি অর্ণব, বৃষ্টি মাথায় নিয়ে শুরু হলো পহন্ডি। ভাই দেরি হবে তা গতকাল থেকেই দিনভর দফায় দফায় বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ। যদিও এই সব কিছুকে উপেক্ষা করেই কাতারে কাতারে ভক্ত ভিড় জমিয়েছেন সৈকত শহরে। অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে আবারও যোগাযোগ করে নিয়েছি। অর্ণব, বৃষ্টি মাথায় নিয়ে শুরু হলো পহন্ডি, দেখতে পাচ্ছি সেই ছবি। ভিজে গেলে সব শুক্লপক্ষের পুণ্যতিথিতে টান পড়ছে রথের রশিতে। তার আগে পহন্ডি প্রক্রিয়া। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। যে পহন্ডি শুরু হয়ে গিয়েছে এবং সেই পহন্ডি এখানে পহন্ডির আওয়াজ শুনতে পাচ্ছ যে একে একে বিগ্রহ বেরোচ্ছে। পহন্ডির আওয়াজের সঙ্গে সঙ্গে প্রথমে আমরা যেরকম জানি যে এই বিগ্রহ পরপর বেরোতে শুরু করেছে। সুদর্শনের প্রথমে বেরোন, তারপর আস্তে আস্তে 3 বিগ্রহই বেরোয় এবং এখানে আমরা যেরকম দেখছি যে কাঁসর বাজছে এবং কাঁসরের তালে তালে কিন্তু এই পহন্ডি হচ্ছে। তারা এখানে খেলা দেখাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে যারা ওড়িশি নৃত্যশিল্পী রয়েছেন, বহুজন আছেন যারা নৃত্য পরিবেশন করছেন এবং পহন্ডি আস্তে আস্তে শুরু হয়েছে। এখানে তোমার পরপর বিগ্রহ তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব এই যে পহন্ডি হচ্ছে, সে পহন্ডির আওয়াজ আমরা শুনে নেওয়ার চেষ্টা। আবার প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মাঝখানে এই পহন্ডি হচ্ছে। আমরা যেরকম দেখছি যে এখানে কেউ এসছেন কৃষ্ণ সেজে, কেউ এসছেন হনুমানজি সেজে, এরকম বিভিন্ন সাজে এসছেন এবং এই মুহূর্তে বলভদ্রর যে পহন্ডি সেই আমরা দেখতে পাচ্ছি মূর্তি রয়েছে, সেই মূর্তি নিয়ে আসা হচ্ছে এবং সেই মূর্তি কিন্তু রথে যেটা তোলা হবে তাকে বলা হচ্ছে পহন্ডি এবং সেই বলভদ্রের মূর্তি আমরা দেখছি নির্দিষ্ট দুলকি চালে পহন্ডির সঙ্গে যে বাজনা তার সঙ্গে তাল মিলিয়ে সেই বলভদ্রের মূর্তি তাকে কিন্তু মন্দির থেকে বের করা হয়েছে এবং বের করে তাকে নিয়ে আসা হচ্ছে, তাকে তোলা হবে হচ্ছে একদম জগন্নাথ। তিনি বসে পুরোটা দেখছেন এবং জগন্নাথ দৈতাপতি। তো স্বাভাবিকভাবে এখানে বৃষ্টিপাত, তার মাঝখানে বিভিন্ন যে সুন্দর যে শোভাযাত্রা, পহন্ডির শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু চলছে। একদমই অর্ণব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিকে মাথায় নিয়েই একদিকে ওড়িশি নৃত্য পরিবেশন, অন্যদিকে কাঁসর ঘণ্টার মধ্যে দিয়েই হচ্ছে পহন্ডি।
এই পহণ্ডির পরই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গতকালও প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে, আর আজও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। আর তারই মধ্যে রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। আপনি বহুবার বাংলায় যান, এবছর রথযাত্রার জন্য আলাদা উৎসাহ ভাতা দিচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, কিরকম ভাবে দেখছেন এটা? আমি বাংলাকে সবচেয়ে ভালোবাসি, শ্রদ্ধা করি, বাঙালি লোককে আমি আশীর্বাদ করি ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। সত্যি কথা, চৈতন্য মহাপ্রভু দেশ, ধর্মের দেশ, এটাই কথা আর কি। জয় জগন্নাথ। পুরীর ছবি বারবারই আপনাদের দেখাতে থাকবো, তবে এরই মাঝে এবার আপনাদের দেখাবো দীঘার ছবি। দীঘার জগন্নাথ মন্দিরেও আজ সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো আরতি, মঙ্গল আরতি দিয়ে দিনের শুরু হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। হুগলির মাহেশের ছবিও রেখেছে আপনাদের সামনে। 630 বছরে পড়লো হুগলির মাহেশের রথযাত্রা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই রথযাত্রা উপলক্ষে শ্রীরামপুরের মাহেশে। আর এবার 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। 1776 সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন। আগে 17 চূড়ার রথ ছিল, আর এখন 13 চূড়ার রথ, সম্পূর্ণটা কাঠের তৈরি। মহিষাদল রাজবাড়ির এই রথে জগন্নাথের সহযাত্রী হন কুলদেবতা মদন গোপাল জিউ এবং রাজপরিবারের শালগ্রাম শিলা। রথযাত্রা উপলক্ষে প্রায় 1 মাস ধরে এখানে মেলা বসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।